আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল যে সময় হানিফ পরিবহন চালাতাম 2018 সালে। 2018 সালে বেড়ামারা থেকে একটা যাত্রী উঠছিল A4-এ। আচ্ছা, ওই যাত্রীর সিটটা ছিল হচ্ছে একদম পিছনে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো উনি উঠার পরেই বারবার বলতেছে যে ভাই তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, আমার টাইম শর্ট, ঢাকায় আমার ইমার্জেন্সি কাজ আছে। কিন্তু ওনার সিট ছিল পিছনে, উনি বসছিল A4-এ। আল্লাহর মানে হয়তো নিয়তি কপালে ছিল, সিরাজগঞ্জ হোটেলতে খাওয়ার পর আমার গাড়িটা যমুনা সেতুর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর ওই সিটে যে যাত্রী বসার কথা ছিল, ওই যাত্রী যে একদম পিছনে যে বসছিল, দেখে তো সিটে যাত্রী বসা। এই যমুনা সেতুর আগে যে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই যাত্রীটা মারা যায়। ওই যিনি তাড়াহুড়োর কথা বলছিল, যিনি তাড়াহুড়ার কথা বলছিল বা ওনার সিট ছিল পিছনে, কিন্তু উনি আইসা বইছে উনি সামনে, আর যার সিট সামনে সে সিট বুক দেখে পিছনে যে বইছে। তাহলে মৃত্যু যার যেখানে থাকে সেখানে টাইম নিয়ে যায়। আর ওনার তাড়াহুড়োর কারণেই কইল, ওনার হয়তো হায়াত শেষ ছিল, এই জন্য তো তাড়াহুড়ো করতেছিল। ওনার যে সিটটা ছিল সেখানে যে বসলে হয়তো মৃত্যুটা হইতো না। যাত্রীদের সমস্যা মানে ম্যাক্সিমাম যাত্রী, আপনি যদি এখান থেকে মেহেরপুর থেকে যদি 15 মিনিট ঢাকা নিয়ে যান, বলবে যে আরো 5 মিনিট আগে আসলে ভালো হইতো। এটা হলো তো যাত্রীদের সমস্যা। যদি গাড়ি কোথাও ব্রেকে 1 মিনিট পা দেয়, যাত্রীদের উপরে, ড্রাইভারের উপরে বা হেল্পার সুপারভাইজারের উপরে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে যায়। আমি প্রতিটা যাত্রী বলি, যাত্রীর উদ্দেশ্যে বলি, তা আপনারা যারা এই যে ঢাকা থেকে মেহেরপুর, কুষ্টিয়া বা কুষ্টিয়া থেকে ঢাকা চট্টগ্রাম যান, আপনাদের জীবনটা গোল সম্পূর্ণ নির্ভর করে ড্রাইভার হেল্পারের উপর। অতএব প্রতিটা যাত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আপনারা রানিং অবস্থায় বা গাড়িতে ভ্রমণকালীন কোনো স্টাফের সাথে খারাপ আচরণ করবেন না। কারণ স্টাফের মনটা যদি ভালো না থাকে বা তার মনটা যদি হাসি খুশি না থাকে, আপনারা গন্তব্যস্থলে ভালোভাবে পৌঁছাতে পারবেন না। আপনি গাড়ির ভিতর উঠেই যে প্রথমে যে প্যারাটা স্টাফের বাদ দেবেন, এই প্যারাটাগুলো স্টাফের মাথার ভিতর কাজ করবে, ঠিকভাবে যাইতে পারবে না, এতেকল দুর্ঘটনা ঘটবে। আপনি সারা রাস্তা পিছনে বসে চিল্লাপাল্লা করবেন, বাজে রাপ কথাবার্তা বলবেন, এদিকে তার ব্রেনের উপর চাপ পড়বে। কারণ তার মন ভালো না থাকলে পারে, তো তার মাথায় টেনশন না থাকলে পারে, সে তো ভালো হতে যেতে পারবে না। আপনি উঠে তার প্যারা দিচ্ছেন, তার মাথার ভিতরে টেনশন খেলছে, রাস্তা ফাঁকা থাকলে সে গাড়ি চালাতে পারছে না।